হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে থাকছে রাষ্ট্রবিজ্ঞান WBH টেস্ট পেপার সলভের 12তম দিন এবং আজ থাকছে 12 নম্বর সেট এবং পৃষ্ঠা নম্বর C17। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম থাকছে MCQ কোশ্চেন। কি থাকছে? এক দাগের ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে বলেছিল? আমরা পড়েছি এর আগে, তাই না? অপশন বি, বার্নেট। কি হচ্ছে? অপশন বি, বার্নেট। ওকে, নেক্সট কোশ্চেন। কিউবা সংকট শুরু হয় কবে হয়েছিল? 1962 সালে। ঠিক আছে, অপশন বি। নেক্সট কোশ্চেন। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে জানো? ভারত এবং চীনের মধ্যে, অপশন ডি। ঠিক আছে। 4 দাগ। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয় প্রথম বিশ্বযুদ্ধে না? না, এটা হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। ঠিক আছে, মনে থাকবে তো, ভুল করো না, খুব সহজ। 5 দাগের ওয়ারশো চুক্তি গঠিত হয় কোন দেশের উদ্যোগে? ওয়ারশো চুক্তি কার হবে? সোভিয়েত ইউনিয়ন, তাই না? 6 দাগ। প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন জায়গায় জানো? বেলগ্রেড। বেলগ্রেডে সর্বপ্রথম জোট নিরপেক্ষ আন্দোলন যে শীর্ষ সম্মেলন হয়েছিল প্রথমবার, সেটা বেলগ্রেডে হয়েছিল। ঠিক আছে, মনে রেখো। নেক্সট কোশ্চেন। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় হয়েছিল জানো? ঢাকায়, আমাদের প্রতিবেশী দেশ, তাই না? প্রতিবেশী দেশের রাজধানী ঢাকায়। নেক্সট কোশ্চেন। 8 দাগের জোট জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি হবে? কি হতে পারে? হস্তক্ষেপ না করা, অপশন বি। ওকে, নেক্সট 9 দাগের জাতিপুঞ্জের সনদের 1 নম্বর ধারায় বলা আছে, জাতিপুঞ্জের কি বলা আছে 1 নম্বর ধারায়? উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত কোথায়? ওয়াশিংটনে, তাই না? বিশ্বজননী সরি বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রটি অনুমোদন করেন কোন সভা? নিরাপত্তা পরিষদ না মহাসচিব? দুজনের মধ্যে একজনই না, সাধারণ সভা। বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি অনুমোদন করেছিল সাধারণ সভা, মনে থাকে জানো? চলো নেক্সট কোশ্চেন। ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে? এটা সঠিক অ্যান্সার 3 ধরনের। ঠিক আছে, কি কি? এক হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, আর একটা রাষ্ট্রীয় জরুরি অবস্থা, আর একটা কি, আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। একদম। আচ্ছা, বলো তো, আজ পর্যন্ত ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে? কমেন্ট করে জানাও আমাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে করেন? রাষ্ট্রপতি, তাই না? চলো নেক্সট কোশ্চেন। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে করবে? উপরাষ্ট্রপতি। আর লোকসভায় লোকসভায় করে লোকসভার স্পিকার, মনে থাকবে? হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। অর্থ বিল প্রথম উত্থাপিত হয়, অনেকবার বলেছি এটা, আমাদের অনেকবার আলোচনা হয়েছে এটা, লোকসভায়। ঠিক আছে। সুপ্রিম কোর্টের কার্যকালের মেয়াদ বা অবসর গ্রহণের বয়স কত হবে? 65 বছর। এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কথা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে সংবিধানের যত নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে? কত? 226 নম্বর ধারা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। জাতীয় কমিশনে সভাপতিত্ব করেন, জাতীয় কমিশন বলেছে, কে হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচার, দেখো অ্যাটর্নি জেনারেল হবে না, হবে হচ্ছে সুপ্রিম কোর্টে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি। এমন নয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে হবে, হতে পারে সুপ্রিম কোর্টে এখনো রয়েছে অথবা অবসরপ্রাপ্ত। তো অপশন সি ঠিক। ওকে, চলো নেক্সট কোশ্চেন।
ভারত সরকার ক্রেতা সুরক্ষা আইন প্রণীত করে? কবে করেছিল? অপশন সি 1986 সালে। ঠিক আছে। ভারতে প্রথম লোক আদালত গড়ে ওঠে? অপশন সি দিল্লিতে। দেখো, যদি বলা হয় যে ভারতের প্রথম লোক আদালতের অধিবেশন কবে বসে, সেটি হবে গুজরাটে। ঠিক ঠিক আছে, সেটা 1982-তে। আর ভারতবর্ষে সাধারণত 1987 সালের পরেই লোক আদালত মানে লিগেলি চালু হয়। বোঝা গেল? সেই অনুসারে দিল্লিতে সর্বপ্রথম লোক আদালত গড়ে ওঠে। নেক্সট কোশ্চেন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কর্মকর্তা হলেন? প্রশাসনিক প্রধান, তাহলে জেলা পরিষদ বলেছে সভাধিপতি হবে। ঠিক আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে জানো? একদম ঠিক, 1973 সালে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পশ্চিমবঙ্গে মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন? পশ্চিমবঙ্গের মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হচ্ছে অপশন বি মেয়র। ঠিক আছে। নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি কত? দ্বিতীয়, তাই না? ত্রিস্তরের মধ্যে প্রথমে কে রয়েছে? গ্রাম পঞ্চায়েত। সেকেন্ডে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং থার্ডে জেলা পরিষদ। ঠিক আছে। চলো এবার আমরা 2 দাগের কোশ্চেনে যেতে পারি। 2-এর 1 নম্বর কোশ্চেন কি রয়েছে? আন্তর্জাতিক রাজনীতিতে দাতাত বলতে কি বোঝো? দাতাত বলতে কি বোঝে? দেখো, আমরা জানি দাতাত কথার অর্থ দুটো উত্তেজনাপূর্ণ সম্পর্ককে কি করা? কমিয়ে আনা। দুটো শত্রুভাবাপন্ন দেশের মধ্যে যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে সহজ করে তোলা, তাই না? তো এটাকেই আমরা এইভাবেও লিখতে পারি যে আন্তর্জাতিক রাজনীতি দাতাত বলতে বোঝায় যে দুই বা দুইয়ের বেশি শত্রুভাবাপন্ন রাষ্ট্রের মধ্যে যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে সেটাকে কি করা? বন্ধুপূর্ণ সম্পর্কে পরিণত করা, এবং বলতে পারো যে আলোচনার মাধ্যমে তাদের সম্পর্ককে সহজ করে তোলা। ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অথবা দাগের কোশ্চেন আসছে এবার। ট্রুম্যান নীতি কি? দেখো, 1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের একটা সভায় বলেন যে গ্রিস এবং তুরস্ক সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে আর্থিক এবং সামরিক সাহায্য প্রদান করা হবে। আর তার যে ঘোষণা বা তার যে এই প্রতিশ্রুতি, এটাই ট্রুম্যান নীতি নামে পরিচিত। মনে থাকবে তো? চলো নেক্সট কোশ্চেন। সিয়াটো এর ফুল ফর্ম কি? এটা আমরা প্রতিদিনই করছি। তো চলো সিয়াটোর ফুল ফর্ম লিখে ফেলি আমরা। সাউথ, এস থেকে সাউথ, ই থেকে ইস্ট, সাউথ ইস্ট, এ থেকে এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, টি থেকে ট্রিটি, আর ও থেকে অর্গানাইজেশন। ওকে, তো কি হচ্ছে? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। মনে থাকবে তো? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটা প্রাসঙ্গিকতা লেখো, তাই না? দেখো, আন্তর্জাতিক ব্যবস্থার যদি আমরা প্রাসঙ্গিকতা বলতে চাই, নিশ্চয়ই আছে, তাই না? তো বলতে পারি যে আন্তর্জাতিক ব্যবস্থার গণতান্ত্রিকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের বা এই জোট নিরপেক্ষ আন্দোলনের এখনো প্রয়োজন রয়েছে। তা কি বলা হচ্ছে?
যে আন্তর্জাতিক ব্যবস্থায় গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে পুরোপুরি সুসম্পন্ন করার জন্য এখনো দরকার রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 4 দাগের, ব্রিক্স কি? দেখো, ব্রিক্স একটি সম্মেলন যেটা কিনা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। ওকে, এবার আসছে 123 চুক্তি কি? দেখো, 2007 সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসামরিক পরমাণু চুক্তি হয় সেটাই 123 চুক্তি নামে পরিচিত। তো আবার বলি যে 2007 সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর হয় সেটাই 123 চুক্তি বা 123 চুক্তি নামে পরিচিত। ঠিক আছে, এবার আসছে 5 দাগের কোশ্চেন, সার্ক গঠিত হয়েছিল কটি সদস্য রাষ্ট্র নিয়ে? কটি? 7, তাই না? 7টি, তাই তো? আচ্ছা, কে কে ছিল? ভারত ছিল, বাংলাদেশ ছিল, পাকিস্তান ছিল, আর নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। আচ্ছা, বলো তো বর্তমানে যে 8খানা সদস্য হয়েছে সার্কের, তো 8 নম্বর সদস্যটা কে ছিল? কোন রাষ্ট্র? কমেন্ট করে জানাও। ওকে, এবার আসছে নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলন বা এনএএম এর প্রধান লক্ষ্য বা নীতি কি? দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালিগমেন্ট মুভমেন্টের প্রধান লক্ষ্য বা নীতি হচ্ছে যে শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 7 দাগ, জাতিপুঞ্জের সনদের কটি ধারা আছে? আমরা সবাই জানি, তাই না? বলো তো কটি? হ্যাঁ, একদম 111টি। অথবা দাগের, জাতিপুঞ্জের দুটি নীতি উল্লেখ করো। দেখো, জাতিপুঞ্জের নীতি বলেছে, তাই না? তো প্রথমে একটা নীতি আমরা বলতে পারি যে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমান অধিকার রয়েছে। এটি 2 নম্বর ধারার 1 নম্বর উপধারায় উল্লেখ রয়েছে। আর আরেকটা 3 নম্বর উপধারায় কি উল্লেখ রয়েছে? 2 নম্বর তোমরা লিখতে পারো। ওকে, 3 নম্বর উপধারায় উল্লেখ রয়েছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন না সৃষ্টি করে সদস্য রাষ্ট্রকে তাদের যে পারস্পরিক বিবাদ বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিবাদের সৃষ্টি হয়েছে সেই পারস্পরিক বিবাদকে কি করতে হবে? সলভ করে নিতে হবে। ঠিক আছে, ওই সমস্যার বিবাদের সমাধান করে নিতে হবে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো শান্তি বা নিরাপত্তার বিঘ্ন ঘটালে চলবে না। ওকে, তো আবারও একবার আমরা যদি বলি, প্রথমে কি বললাম? 1 নম্বর, সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমান অধিকার রয়েছে, যেটা কিনা রয়েছে 2 নম্বর ধারার 1 নম্বর উপধারায়। আর 2 নম্বর কি বললাম? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন না ঘটিয়ে কি করতে হবে? সদস্য রাষ্ট্রকে বিবাদের বা বলতে পারো পারস্পরিক বিবাদের সমাধান করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। দেখো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা হচ্ছে, একটা হচ্ছে ইউনেস্কো, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এবং আরেকটা হচ্ছে FAO, যার ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ওকে, নেক্সট, অথবা দেখে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নিযুক্ত হন? দেখো, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন। ঠিক আছে, মনে থাকবে তো? চলো নেক্সট কোশ্চেন, 9 দাগের কোশ্চেন, জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলতে কি বোঝো? দেখো, জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলতে বোঝায় যে জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলির মানে যৌথ উদ্যোগে কি করা? জাতিপুঞ্জের নিরাপত্তা রক্ষা নিশ্চয়তা করা। ঠিক আছে, এটাই হচ্ছে জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি। ঠিক আছে, অথবা ইউনেস্কো এর প্রধান
উদ্দেশ্য কি? দেখো, ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক দিক দিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 10 দাগের, জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন সনদ সংশোধনে অংশগ্রহণ করে? কোন দুটি? একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ আর একটা সাধারণ সভা, তাই না? চলো নেক্সট কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? দেখো, ভারতের উপরাষ্ট্রপতি উভয় কক্ষের, বলতে পারো যে লোকসভা এবং রাজ্যসভার উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটা নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ঠিক আছে, মনে থাকবে? চলো নেক্সট কোশ্চেন, অথবা দেখেন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে পদচ্যুত করা হয়? বাবা, নির্বাচন করতে না করতেই পদচ্যুত চলে এসছে। চলো দেখো, ঠিক এটা ভারতের রাষ্ট্রপতি যেভাবে পদচ্যুত হয় অমন ভাবেই হবে। দেখো, ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়। ঠিক আছে, এক্ষেত্রে কি করতে হয়? 14 দিন আগে রাজ্যসভায় 14 দিন আগে এটা সম্পর্কে জানাতে হয়। ঠিক আছে, এবং রাজ্যসভায় অধিকাংশ মেম্বার যদি এর সম্মতি জানায় বা অধিকাংশ মেম্বারের কাছ থেকে সম্মতি পেয়ে যায় এবং পরবর্তীতে সেটা লোকসভার কাছে যায় এবং লোকসভা যদি সম্মতি জানায়, তবে উপরাষ্ট্রপতিকে অপসারিত করা হয়। এবং এটা কেন করা হয়? নিশ্চয়ই ইমপিচমেন্ট কখন ইউজ করা হয়? যখন সংবিধান ভঙ্গ করে। ঠিক আছে, তো আমরা যদি আরো ভালোভাবে বলি এই জিনিসটাকে, যে এইভাবে আমরা বলতে পারি যে উপরাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের জন্য বা সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে কি করা হয়? অপসারিত করা হয়। এক্ষেত্রে 18 দিন আগে নোটিশ দিতে হয় এবং রাজ্যসভায় অধিকাংশ সদস্যের সম্মতিক্রমে সেটা পাঠানো হয় কোথায়? লোকসভায়, এবং লোকসভার যদি সম্মতি জানায় তবে উপরাষ্ট্রপতি অপসারিত হয়। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে কিচেন ক্যাবিনেট কি? দেখো, কিচেন ক্যাবিনেট বলতে পারো ক্যাবিনেটের মধ্যে প্রধানমন্ত্রী এবং তার একান্ত অনুগত 2-3 জন মন্ত্রীকে নিয়ে যে ছোট ক্যাবিনেট গঠন হয় সেটাই কিচেন ক্যাবিনেট নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট 13 দাগের কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টে ক ধরনের এলাকা রয়েছে এবং কি কি? দেখো, ভারতের সুপ্রিম কোর্টে 4 ধরনের এলাকা রয়েছে। এক হচ্ছে মূল এলাকা, 2 আপিল এলাকা, 3 পরামর্শদান এলাকা, 4 লেখজারির এলাকা বা লেখ এলাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো, বিচার বিভাগের সক্রিয়তা বলতে বোঝায় বলতে পারো বিচার বিভাগের সক্রিয় পদক্ষেপ গ্রহণ করাকে। ঠিক আছে, বিচার বিভাগ অনেক ক্ষেত্রেই কি করে? শাসন বিভাগের দুর্নীতি এবং অপশাসনের সুযোগ নিয়ে ব্যক্তি স্বাধীনতা এবং জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করে এবং বেশ কিছু আদেশ বা নির্দেশ জারি করে থাকে। ঠিক আছে, এটাকেই কি বলছে? বিচার বিভাগের সক্রিয়তা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অথবা দাগের তো বললাম এটা। এবার নেক্সট হচ্ছে ভারতের বিচার ব্যবস্থাকে অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয় কেন? দেখো, ভারতের বিচার ব্যবস্থাকে অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয় এর কারণ এই বিচার ব্যবস্থার একেবারে শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট
এবং তার পরবর্তীতে প্রতিটা রাজ্যের জন্য হাইকোর্ট এবং তার আন্ডারে বিভিন্ন অধস্তন আদালত, ঠিক আছে? এবং এগুলো পারস্পর লিঙ্ক, তাই একে অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয়। যেরকম দেখো, যদি আমরা হাইকোর্টের কোনো রায় আমাদের পছন্দ না হয়, আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, তাই না? এবং অধস্তন আদালতের কোনো রায় পছন্দ না হলে আমরা হাইকোর্টের মানে পরস্পরের লিঙ্ক রয়েছে না, তাই জন্য বলতে পারো যে ভারতের বিচার ব্যবস্থাকে অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয়। নেক্সট কোশ্চেন, পৌরসভার আয়ের প্রধান দুটি উৎস লেখো। পৌরসভার আয়ের প্রধান দুটি উৎস বলেছে, দেখো কি কি হতে পারে? বিভিন্ন জমি এবং বাড়ির ওপরে প্রদত্ত কর, সেখান থেকে ইনকাম হতে পারে। আর 2 নম্বর কি হতে পারে? 2 নম্বর হতে পারে যে রাজ্য বা কেন্দ্র সরকার দ্বারা প্রদত্ত বিভিন্ন অনুদান, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আসছে কি, পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? কত আসন? দেখো, মোট আসন যেই কটা থাকে তার 50%। ওকে, নেক্সট আসছে অথবা দাগের ন্যায় পঞ্চায়েত। দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1973 সাল অনুযায়ী সরকারের অনুমোদন অনুসারে গ্রাম পঞ্চায়েতের একটি ন্যায় পঞ্চায়েত গঠন করবে, যেখানে গ্রাম স্তরের বিভিন্ন ফৌজদারি এবং দেওয়ানি মামলার নিষ্পত্তি করা হবে, অর্থাৎ বিচার করা হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ন্যায় পঞ্চায়েত। তো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, পরে আবার দেখা হবে কালকে সন্ধ্যা 6টার সময়। সেগুলোতে হয়তো থাকবে যে বিভিন্ন স্কুলের যে টেস্টের কোশ্চেনগুলো, সেগুলো, কারণ WBH এর কোশ্চেনগুলো কমপ্লিট হলো, 12টা সেট ছিল ওখানে। এরপরে স্কুলের যে সেটগুলো রয়েছে ওগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আর 3 দাগের কোশ্চেনগুলো তোমরা করে নিও। কোনো প্রশ্ন থাকলে ডেসক্রিপশনে বিভিন্ন লিঙ্ক রয়েছে, যার মধ্যে যে কোনো গ্রুপে জয়েন হয়ে তুমি আমাকে SMS করতে পারো, আমি অ্যান্সার দেবো। আর এছাড়া কমেন্ট তো রয়েছেই। আর হ্যাঁ, বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।